হ্যালো প্রিয় দর্শক, এবারও একটা ইন্টারেস্টিং টপিকে কথা বলতে এসেছি। মালদার কালিয়াচকের মুর্শিদাবাদে গিয়ে মা এবং মেয়ে গিয়ে ধর্নায় বসেছে। ছেলে নাকি প্রেম করত, তাই ধর্নায় গিয়ে বসেছে যে মেয়েকে বিয়ে করতে হবে। তাহলে সেই সমস্ত যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে যারা তোমরা অযথা নিজের নফসকে শান্তি দেওয়ার জন্য বা টাইম পাসের জন্য কোনো মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে যদি প্রেমের চিন্তা ভাবনা রাখো, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো তোমরা আর শিক্ষা নাও যে কাউকে টাইম পাসের মনে করে যদি প্রেমের জালে ফাঁসিয়ে প্রেম করো, চটিয়ে প্রেম করো, তাহলে আমরা জানি যে চুলকাতে অনেক মজা আছে। আর চুলকানোর পর সজাটা শাস্তিটা আমরা ঠিক বুঝতে পারি। তো এই যে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন, মালদার 17 বছরের মেয়ে মুর্শিদাবাদে এসে ধর্নায়, আর সরাসরি সেই লাইভ আপনারা দেখছেন। আমরা জানবো বিস্তারিত কি কারণে এসেছে এখানে। হ্যাঁ, কোথা থেকে এসেছেন আপনারা একটু বলবেন? মালদা থেকে, কালিয়াচক মালদা থেকে। কবে এসেছেন? কালকে। কি ঘটনা? কালকে এসেছি, আমরা রাত্রে এসেছি। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে? আমার মেয়েকে নিয়ে পালিয়ে এসছে। আপনার মেয়েকে কে নিয়ে পালিয়ে এসছে? আর রানা কবে নিয়ে? যে মালদার কালিয়াচক থেকে গিয়ে মুর্শিদাবাদের এক এলাকাতে গিয়ে মা মেয়ে ধর্নায় বসেছে। ছেলে নাকি প্রেম করে ধোঁকা দিয়েছে, হয়তো বিয়ে করতে সম্মতি দেয়নি ছেলে, তাই মেয়ে গিয়ে ধর্নায় বসেছে। তো অ্যাকচুয়ালি মোটামুটি পজিটিভ দিক যদি ভাবা যায়, তাহলে অনেক ছেলে এ থেকে সজাগ হয়ে যাবে যে প্রেম করে ছেড়ে পালানোর সুযোগ কিন্তু আর পাবো না। কারণ ধর্নায় যদি গিয়ে বসে, তাহলে মান সম্মানের ব্যাপার আছে, পাড়া গ্রামে মান সম্মানের সবার সামনে বস্ত্রহীন হয়ে যাবে। তো তাই প্রেম করলে সৎভাবে বিয়েটাও করার চিন্তা ভাবনা রাখতে হবে। যদিও প্রেমের এই নাজায়েজ প্রেমের আমাদের ইসলাম ধর্মে কোনো স্থান নেই, তবুও যদি প্রেমে কেউ পড়ে যায়, তাহলে বিবাহ অতি সত্বর করে ফেলতে হবে এবং বিবাহ করে বৈবাহিক জীবনের আপনার অতিবাহিত করতে হবে। তো বলার উদ্দেশ্য যে টাইম পাস মনে করে যদি কেউ প্রেম করার ইচ্ছা প্রকাশ করে, তাহলে যে ধর্না এখন শুরু হয়েছে ট্রেন্ডিং, যে ধোঁকা দিলেই বাড়িতে গিয়ে একদম ধর্না, বাড়ির সামনে গেটের সামনে গিয়ে বসে যাবে, কিচ্ছু করার নেই। তো এরকম মান সম্মান থেকে হানি হওয়ার হাত থেকে বাঁচতে হলে এইসব জিনিস থেকে দূরে যদি সরে থাকতে পারা যায়, তাহলে সব থেকে বেটার। কারণ সময়ের মধ্যে আমাদের জীবনে সব কিছু হয়ে থাকে, বিবাহ এবং কর্মজীবন সব কিছু সময়ের মধ্যেই হয়। সময়ের বাইরে যদি আমরা কোনো কিছু করতে যাই, তাহলে সেই কাজটার পরিণাম কিন্তু ভালো হয় না, অন্তিম কিন্তু খারাপই হয়। তাই সমস্ত যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে অযথা এরকম ঝামেলায় না জড়িয়ে সৎভাবে নিজের পড়াশোনার লাইফ যদি থাকে, তাহলে স্টাডিতে ফোকাস এবং স্টাডি করে ক্যারিয়ার ভালো করার ফোকাস, গোল, টার্গেট ফিক্স করে এগিয়ে যেতে হবে। কারণ এই সব অযথা সমস্যা জীবনে ক্ষতি আনে, লাভ কিছুই আনে না। তাই এই সমস্ত প্রেমের চক্কর থেকে বেঁচে থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে, নিজের ফোকাস ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি মোহাম্মদ তাসির উদ্দিন শেখ ওরফ তাসির শেখ। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।